প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন গাজীপুরের জাজর এলাকায়। এখানে একটা কাজে আসলাম, তাই আমরা আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি। এটা শাপলা ফুল। ঢাকা শহরের ভিতরে শাপলা ফুল পাওয়া খুবই টাফ। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখাচ্ছি শাপলা ফুল। শাপলা ফুলগুলো দেখতেছেন অনেক সুন্দর, কালারগুলো অনেক গোলাপি কালার। ঢাকার ভিতরে এই ধরনের শাপলা ফুল আপনি খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা একটা জায়গায় আসছি, ওখানে খুব কাছাকাছি শাপলা ফুল দেখে আমি আর নিজেকে সামলাতে পারি নাই, তা আপনাদের জন্য শেয়ার করার জন্য এই ফুলটা ভিডিও করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোটোকালে আমরা এই শাপলা ফুল দিয়ে দিঘিতে অনেক খেলা খেলতাম। এগুলো উঠানোর জন্য আমরা প্রতিযোগিতা করতাম, কিন্তু এখন বড় হওয়ার পরে আর এগুলো করা হয় না। ছোটোকালের মজাই আলাদা। পদ্মফুলের পাশে ধানের বীজ বপন করছে। ধানের বীজটাও সকালবেলা দেখতে সুন্দর লাগতেছে। দেখেন শিশির, ধানের বীজের শিশির ভেজা সকাল। শাপলা ফুলের পাশে একটা সরিষা বাগান দেখলাম, তাই লোভ সামলাতে পারলাম না, সরিষা বাগানের ছবিও আপনাদেরকে শেয়ার করলাম। প্রিয় দর্শক, দেখতেছেন শীতের সকালে পদ্ম ফুলগুলা অনেক সুন্দর করে ফুটে রয়েছে। এগুলো শীতকালে বেশি সুন্দর দেখায়, আর এই কালারের পদ্ম ফুল সচরাচর সব জায়গা পাওয়া যায় না। আসলে আপনারা দেখলে আপনারা লোভ সামলাতে পারবেন না। দেখছেন কত সুন্দর পদ্ম ফুল। ছোট্ট একটা পুকুর, সব দিকে জমিন, কিন্তু এই পুকুরের ভিতরে শীতকালে অল্প একটু পানি। পদ্ম ফুলগুলো দেখছেন কত সুন্দর। আপনাদের জন্য আমি শেয়ার করলাম। অবশ্যই এই লাইক কমেন্ট করবেন ফুলগুলো কেমন লাগতেছে। আমি আসলে নিজেকে সামলাতে পারি নাই, আমি অনেকগুলো ভিডিও করলাম। এই ফুল আসলে শহরে ফুল পাওয়া খুবই কঠিন এবং দুঃসাধ্য। কি সুন্দর লাগতেছে, ওয়াও, ভেরি বিউটিফুল। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক কমেন্টে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।